আজকে টামাইতে এই মাছগুলো উঠছে, টাকি মাছ আর এই গুতুম মাছ। তো এই মাছগুলো আজকে আমি কুমড়া শাক দিয়ে রান্না করব। এই দেখো সব উঠতেছে। তো বৃষ্টির দিন পড়েই গেল। তো বৃষ্টির দিন পড়লে আমাদের এদিকে মাছের মানে একদম ঢলাঢল লাগে যায়। রোজ দিনই এই ধরনের মাছ কিছু না কিছু থাকেই, মানে অল্প কিছু না হয় অল্প কিছু থাকবেই। তো এই দিন পড়লে আমাদের ধরা মাছই বেশি খাওয়া হয়। তো আজকে ভাবলাম মাছগুলো কি দিয়ে রান্না করব, একটা কাঁকড়াও ছিল। তো আমি ভাবলাম যে শাক দিয়ে রান্না করব না কি দিয়ে রান্না করবো, মানে সবজি দিয়ে সবসময় ভালো লাগে না এই মাছগুলো। তো তারপরে আমার শ্বশুর বললো কুমড়া শাক দিয়ে রান্না করো, ভালোই লাগে। তো আমার শাশুড়ি কুমড়া শাক দিয়ে মাছের ঝোল করে, ভালোই লাগে। তো আমিও এর জন্য আজকে রান্না করলাম। তো দেখো আমি মাছগুলো ভালো করে কাইটে ধুয়ে নিলাম। আর এখানে টাকি মাছ, চ্যাং মাছ, অনেকে আবার টাকি মাছটা পছন্দ করে না, কিন্তু আমি আবার টাকি মাছটা ভালোই খাই। আর এই মাছগুলো খাওয়া শরীরের পক্ষে অনেকই ভালো, কারণ এগুলা একদম তাজা মাছ। আর তারপরে দেখো আমি এদিকে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরা সম্বাদে আলুগুলো আমি 2 ফাল্টি করে কাটে নিয়েছি। ছোট ছোট আলু নিয়েছি, বড় বড় আলু দিলে ভালো লাগে না। শাকের ঝোলে যেভাবে আলু দিই ঠিক ওইভাবেই আলু দিলাম। আর মশলায় আমি ওইখানে ধইনা, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। যেহেতু মাছের ঝোল একটু মশলা না দিলেও হয় না, একদম শাকের ঝোলের মতো করলে ভালো লাগবে না। তো তারপরে দেখো আলুটা আমার যখন ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম শাক। আর শাকগুলো একদমই তাজা। তরকারিটা একদম মানে এত স্বাদ হয়েছিল, মানে কি বলবো। তো তারপরে আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিতে ভুলে গেছি, তো পরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিছি। তারপরে দেখো আমার সবজিটা কষানো হয়ে গেছে, তারপরে আমি জল ঢেলে দিলাম। আর এদিকে জল ঢাইলে দেওয়ার পরে দেখো টকবক টকবক করে ফুটে উঠছে। তারপরে আমি দিয়ে দিলাম মাছ, আর মাছ ভাজা মাছটা দিয়ে তারপরে দেখো সবজিটা নামেছে। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো এমন করে মাছ দিয়ে কাঁকড়া, তারপরে এই ধরনের মাছ শাক দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।